হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগবে। এদিকটাতে আমি আমার ছেলেকে যে শয়ে রাখছি, আর এইখানে সুফিয়াকে নিয়ে মাত্র স্কুল থেকে আসছি। সুফিয়া সব খেলা দিচ্ছি, দেখেন। বাবা বাবা, এই যা ভাই, কি হচ্ছে? আর এই পাশে মাছ নিয়ে আসছি, মাছ কাটাকাটি হচ্ছে। এই যে মাছ, আজকে মাছগুলো ভালো দেয় না সেটা নিয়ে জানি। দোকানদার বলে একটা মাছ শুধু খারাপ থাকবো, এই একটা আর একটা মাছের, দুটো মাছের পেট খসে গেছে। হ্যাঁ, এই যে মঙ্গলবার আসছে মাছ, আর আজকে তো শুক্রবার, বুঝছো। মাছ কাটতেছে আমার বড় মেয়ে। সুন্দর করে মাছ কাটো মা, কাটো। তো আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ ভালোই মাছ কাটতে পারে, শিখতেছে। সে মাছ কাটতে চায়, অন্য কোনো কিছু কাটাকাটি করতে চায় না। তার নাকি মাছ কাটতে ভালো লাগে। আমাকে মাছ কাটে হেল্প করে, এটাই তো অনেক, তাই না? দেখছো মাছ ভালো না? আজকে পেট খসে গেছে, আজকে গুলো একটু নরম। তারপর আবার মাছ কেনার পর আবার বাজার করছি, যে এর জন্য হয়েছে তোমার। বাবু কান্না করতেছে। আলতো হাতে কাটো। হ্যাঁ, অল্প করে পেট কাটো। হ্যাঁ, মলাটা পুরো বের হবে। হ্যাঁ, পুরোটা বের করো, শক্ত অংশটা ফেলাই দাও। হ্যাঁ, এবার লেজের অংশ কাটো, ওইটা দিয়ে কাটো, কেচি দিয়ে কাটো, যদি বটিতে না পড়ো। দেখো দেখো হাতে ইয়ে করে। হ্যাঁ, এই দেখুন সুন্দর হয়েছে কিন্তু মাছ কাটা। ব্রাভা, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এই পাশটাতে এই যে মাছ কাটা দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে রান্না করবো উস্তা দিয়ে, আলু দিয়ে। এখানে এই যে উস্তা, ফ্রোজেন করা উস্তা, ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি পানিতে। এখন লবণ হলুদ মেখে তারপর মাছটা ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই পাশে তেলও গরম হয়ে গেছে। তো রান্নার ফাঁকে চলে আসছি। আজকে জুম্মার দিন, আপনাদের ভাই নামাজে যেতেছে। আর আজকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী, সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর এর জন্য হয়েছে গিয়ে আমি হুজুরে কিছু দোয়া খায়ের করবে, ঠিক আছে? হুজুরের হাতে দিয়ে বললো যে দোয়া করে না আমার মার জন্য, বুঝছো? ঠিক আছে, তাহলে আমি রান্না করতে গেলাম। আজকে জানুয়ারি মাসের 31 তারিখ। তো 31 তারিখে আমার শাশুড়ি মারা যায়, 2014 সালে জানুয়ারির 31 তারিখে, তাই না? তোমার মনে আছে? এই না, এর মনেও নেই, আমার মনে আছে, তখন আমি বাংলাদেশেই ছিলাম। যাই হোক, সবাই দোয়া করবেন। না, আল্লাহ হাফেজ। দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফেজ। এদিকে এখানে আমি আলু দিয়ে মশলা কষি, তারপরে যে করলা দিয়ে দিছি। আর এই পাশটাতে আমি খিচুড়ি রান্না করবো আমার মেয়ের জন্য। আপনাদের ভাইয়া মসজিদে যাবে নামাজে, এর জন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি তার কাছে। এই জন্য আপনাদেরকে ফুল রেসিপি দেখাতে পারলাম না। সবসময় যেভাবে আমি করি আর কি, সেইভাবে আজকেও করছি। আর এখানে সব সবজি দিচ্ছি, গাজর, ফুলকপি, ব্রকলি, ঝুঁকনি, তারপরে মুরগির মাংস আছে একটু। সবজি বেশি, চাল কম, চাল একদমই কম, 1 মুঠ চাল দিচ্ছি।
এই হচ্ছে সুফিয়ার খাবার, ওর জন্য রান্না করতেছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সব মশলা দিয়ে আর কি, যেভাবে বড়দের জন্য রান্না করা হয় সেইভাবে, শুধুমাত্র ঝালটা একটু কম দিছি। এই আপনাদের ভাইয়ের মনটা আজকে খারাপ, কারণ তার মা এই দিনে মারা যায়। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। শ্বশুর শাশুড়ি দুইজনই মারা গেছে, দুজনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে বেশি নসিব করে। বাকিটা কিন্তু হয়ে গেছে, আর একটু জাল হবে, মাছ দিছি, তারপর নামিয়ে নেব। আপনাদের ভাই হচ্ছে কাজের চাপে ভুলে গেছে আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী। তো আমি যে হচ্ছে তাকে মনে করে দিয়েছি, আর হচ্ছে টাকাটাও দিয়ে এসছি। এটা হচ্ছে আমার দায়িত্ব। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের জন্য কিছু করতে হবে, হুজুরদের দিয়ে কিংবা এতিম খাওয়াইতে হবে। দেশে থাকলে অবশ্য অনেক কিছুই করতাম, কিন্তু আমাকে দেশে নাই, এখানে কী করবো আর। আর আজকে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু করলে সেটা আমার ছেলের বউ আমার জন্য করবে। ওইটাই, যে যা করবে সে সেটা পাবে। আজকে আমি ভালো কিছু করলে আমিও ভবিষ্যতে ভালো কিছু পাবো। আজকে আমি খারাপ কিছু করলে সেটা আমার জন্য খারাপই হবে, ভালো আর হবে না। তো এখানে যে খিচুড়ি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর এই টপিটা হয়ে গেছে, এখানে শাক বাটা দিয়ে দিচ্ছি, সব ঠিক আছে। লবণ চেক করে দেখলাম। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো এখন। এই পাশটাতে এখন রান্না করব আমি আইল মাছ। তো আমি এটাকে ট্যাংরা মাছ মনে করে আইল মাছ নিয়ে আসছি, বুঝতে পারিনি তখন যখন আনছিলাম। আর এখানে আছে ফ্রোজেন ডাটা, তো ডাটাটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে নিয়ে হলে এই যে মশলা কষিয়ে মাছ এখন কষিয়ে নিচ্ছি। মাছ তুলে নিয়ে দিয়ে দেবো আলু আর হচ্ছে ডাটা। সবসময় আমি যেভাবে করি সেইভাবে করবো, শুধুমাত্র মাছটা ভাজবো না, কাঁচা মাছটাই রান্না করবো এইভাবে কষিয়ে। এইদিকে এই যে ঝোল দিয়ে দিচ্ছি ডাটা আলুর ভিতরে, আর এখানে যে খিচুড়িটা হয়ে গেছে, পাতলা খিচুড়ি সবজি দিয়ে, মুরগির মাংস দিয়ে। আর এই যে মাছ কষিয়ে তুলে রাখছি। এই যে রান্না বান্না শেষ, সব খাবার টেবিলে। আর এখানে সামিয়ার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো।